জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালম। আজকে আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিও বাক্য প্রার্থনাতে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো সবাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে হয়তো অনেক আশীর্বাদ অনুগ্রহ পেতে পারেন। তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পিতা প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তোমার কাছে আমরা যতজন সন্তান নতুন জানু হয়ে এসেছি, তোমার ডাকে সাড়া দিয়ে এসেছি। পিতা, তুমি সকলকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আমরা জগতে থাকি, জগতের সকল কার্য করি প্রভু, তোমার নাম গান করার হয়তো সুযোগ সুবিধা হয় না প্রভু, কিন্তু তুমি এই যে 4:30 থেকে আমাদের সময় করে দিয়েছে প্রভু, আর তোমার ডাকে সাড়া দিয়ে সকল সন্তান আসতে পেরেছি, তার জন্য তোমায় ধন্যবাদ করি। দয়ালু পিতা প্রভু, আমি যে বাক্য বলতে যাব পিতা, তা আমি নয় প্রভু, তুমি সেই আমার মুখ দিয়ে বাক্য বলাবে। তুমি আমার জিহ্বায় ওষ্ঠা ধরে প্রভু তুমি আরোহণ করো। তুমি পবিত্র আত্মার অনুগ্রহে প্রভু তুমি আমার মুখ দিয়ে বাক্য বলাও প্রভু। আর এখানে যতজন সন্তান আছে তাদের চক্ষু, কর্ণ, হৃদয়, অন্তর, আত্মা তুমি খুলে দাও প্রভু, আর তারা যেন তোমার এই সত্য বাক্য, সেই স্বর্গের মান না, সেই জীবন্ত বাক্যের খাদ্য যেন তারা গ্রহণ করতে পারে, তা জীবনে নিয়ে খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো পিতা গো, আমাদের সকলকে তোমার হস্তে রাখিয়া তুমি আমাকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র ব্লেসিং নামে, আমেন আমেন। ওকে, ঠিক আছে, আমরা সৌমির জন্য প্রার্থনা করি। আচ্ছা, এই মাত্র শুরু হয়েছে তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই এখানে যতজন আছি সৌমি নামে ওই সন্তানের খিচুনি হয়, আপনারা জানেন, সবাই প্রার্থনা করি সেই সন্তানের জন্য। তো এই মুহূর্তে সেই সন্তানের খিচুনি শুরু হয়েছে, আপনারা সেই সন্তানের জন্য একসাথে প্রার্থনা করুন, যাতে সেই সন্তানের মধ্যে থাকা শয়তান দিয়াবল, সেই খিচুনি রোগের আত্মা দূর হয়ে যায়। হালেলুয়া। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি সেই একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, তুমি রাজাধিরাজ গৌরবময় প্রেমের পিতা। প্রভু গো, তোমার কাছে এই মুহূর্তে আমরা নত জানু হয়ে প্রভু প্রার্থনা করি সেই সৌমির জন্য, সেই সন্তানের প্রভু যে শরীরে শয়তান দিয়াবল দ্বারা সেই যে রোগাগ্রস্ত পীড়িত, সেই খিচুনি করার যে রোগের আত্মা আছে, শয়তান দিয়াবলের আত্মা আছে প্রভু গো, তুমি এই মুহূর্তে সেই সন্তানের শরীর থেকে সকল সেই খিচুনি রোগের আত্মাকে যীশু খ্রিস্টের পবিত্র নামে তুমি আউট করো। যীশু খ্রিস্টের পবিত্র ব্লেসিং নামে তুমি তার শরীর থেকে আউট করো। যীশু নামেতে তুমি তার শরীর থেকে দূর করো প্রভু। পূর্ব থেকে পশ্চিম যেমন দূরে প্রভু, তার শরীর থেকে তার সেই রোগ সকল, তার সমস্যা সকল তুমি দূর করো পিতা। তুমি তাকে ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো প্রভু। এই মুহূর্তে সেই সন্তানকে তুমি আগের মতো সুস্থ সবল করো প্রভু। সেই সন্তানের মধ্যে থাকা যার রোগের আত্মা, শয়তান দিয়াবলের আত্মা, যীশু নামেতে দূর হয়ে যাক। যীশু নামেতে সকল শয়তান দিয়াবল পালায়। যীশু নামেতে সকল রোগের আত্মা, যত সেই সমস্যা ডিস্টার্ব আছে সবকিছু দূর হয়, আমরা বিশ্বাস করি প্রভু। আমরা যতজন সন্তান তোমার কাছে প্রার্থনা করছি সেই সৌমির জন্য, এই মুহূর্তে তার সকল রোগের আত্মা, শয়তান দিয়াবলের আত্মা যীশু নামেতে আউট হয়ে যাক। যীশু নামেতে সেই সন্তান ব্লেসিং হয়ে যাক প্রভু। তুমি আশীষ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি মহান ঈশ্বর প্রভু গো, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, তুমি বাহিনীগণের সদা প্রভু ঈশ্বর পিতা। এই মুহূর্তে তুমি সেই সৌমিকে আশীষ করো, ব্লেস করো, তার খিচুনিকে তুমি থামিয়ে দাও প্রভু। তার মধ্যে থাকা সকল শয়তান দিয়াবলকে তোমার হোলি স্পিরিটের আগুনে জ্বালে পুড়ে শেষ করে দাও প্রভু। তুমি তার পরিবার থেকে সকল শয়তান দিয়াবলকে আউট করো, দূর করো প্রভু। এই মুহূর্তে ব্লেস করো সেই সন্তানকে, তুমি শান্ত করো, সুস্থ করো, চাঙ্গা করো যীশু নামেতে। যীশু নামেতে তুমি তাকে টাচ করো পিতা, আশীষ করো, অনুগ্রহ করো প্রভু। তুমি সেই মহান ঈশ্বর, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু। জগতের মানুষ যদি না বলে দেয়, তুমি প্রভু না বলো না প্রভু। তুমি অসম্ভবকে সম্ভব করো, তুমি অসাধ্যকে সাধন করো। তুমি একমাত্র চিরজীবী সেই জীবন্ত কার্যকারী ঈশ্বর পিতা। তোমার কাছে নত জানু হয়ে সেই সন্তানের জন্য প্রার্থনা করি। ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। টাচ করো সেই সন্তানকে, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি সেই মহান ঈশ্বর, তোমার কাছে সবই সামর্থ্য আছে প্রভু। আর সেই সন্তানের জন্য নত জানু হয়ে এই মুহূর্তে তোমার কাছে বিনীত প্রার্থনা করি। তুমি এই মুহূর্তে সৌমিকে তুমি টাচ করলে, তুমি সুস্থতা, আরোগ্যতা দান করলে প্রভু, ব্লেস করলে পিতা, আমরা বিশ্বাস করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যীশু নামে প্রার্থনা চাইলাম। তুমি শুনেছো, উত্তর দিয়েছো। আমেন আমেন। তাহলে আমরা ছোট করে বাক্যের মধ্যে আসবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তো এবারে আমরা যে বাক্য নিয়ে আলোচনা করব, সেই বাক্যের টাইটেল হলো কি, যে ন্যায় পরায়ণতার শিলমোহর। ন্যায়
পরায়ণতার শীল মোহর। আমাদের কাছে একটা প্রশ্ন রাখাই যেতেই পারে, আমাদের জীবনে খ্রিস্ট যিশুতে আমরা যবে থেকে বিশ্বস্ত হয়েছি, তাকে জেনেছি বুঝেছি, আমাদের সেই শীল মোহর কি পড়েছে? আমাদের খ্রিস্ট যিশুতে সেই শীল মোহর কি পড়েছে? ন্যায় পরায়ণতার শীল মোহর। তাহলে বাক্য আমাদের কি বলছে আমরা যদি একটু দেখে নিই। ঝটপট একটু বাক্য খুলে নেবেন গোপা দিদি ভাই। 2 তিমথিও 2 অধ্যায়ের 19 পদ। 2 তিমথিও 2 অধ্যায়ের 19 পদ। হালেলুয়া। তাহলে এইখানে 2 তিমথিও 2 অধ্যায়ের 19 পদে কি বলছে? যে তথাপি ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল। ঈশ্বর সেই স্থাপিত দৃঢ় ভিত্তিমূল, যে কিনা সেই ভিত্তিমূলের উপরে আমাদের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্য, ধার্মিকতা, ন্যায়পরায়ণতা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সেই দৃঢ় ভিত্তিমূল যে কিনা প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদের মুদ্রাকৃত করা হয়েছে। আর দ্বিতীয় লাইনে কি বলছে? তাহার উপরে এই কথা মুদ্রাকৃত হইয়াছে। প্রভু জানেন কে কে তাহার। প্রভু জানেন কে কে তাহার। প্রভু সবকিছু তিনি আগের থেকেই পরিকল্পনা মাফিক জানেন যে কোন কোন বিশ্বাসী সন্তানরা আমার কাছে জানুপাতিত হবে, কোন কোন সন্তানরা বাক্যের জন্য ক্ষুধিত তৃষিত, কোন কোন সন্তানরা আজকে তাদের ভগ্ন চূর্ণ হৃদয় নিয়ে চোখের জলে কান্না করছে, প্রার্থনা যাচনা করছে, কোন কোন সন্তানরা ভারাক্রান্ত, কোন কোন সন্তানরা আজকের তারা জীবনের সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনা থেকে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। প্রভু সব কিছু জানেন কে কে তাহার সন্তান। আর তারপরে কি বলছে? এবং যে কেহ প্রভুর নাম করে সে অধার্মিকতা হইতে দূরে থাকুক। তাহলে আজকের আমরা বিশ্বাসী সন্তানরা যখন আমরা প্রভু আমাদেরকে জানেন, আগের থেকে জেনে বুঝেই তিনি যখন তার দয়ার গুণে আমাদেরকে তার কাছে স্থান দিয়েছেন, তার কাছে আসতে সাহায্য করেছেন, তার সত্য বাক্যকে গ্রহণ করে তার অমূল্য রক্তের সূচি হয়ে আমাদেরকে পাপের ক্ষমা দিয়ে আমাদের পাপের বেতন মিটিয়ে তিনি যখন আমাদেরকে যীশু খ্রিস্ট দ্বারা মুদ্রাকৃত করেছেন, সেই ন্যায়পরায়ণতার মুদ্রাকৃত, তাহলে আমরা সেই পাপ এবং অধার্মিকতা হইতে দূরে থাকার চেষ্টা করি। আমেন, হালেলুয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আজকে সেই অধার্মিকতা হইতে আমরা দূরে থাকতে সর্বদাই চেষ্টা করি, শয়তান দিয়াবল থেকে সবটা করি, যাতে কোনো মতে শয়তান দিয়াবল আমাদের সেই অধার্মিকতার পথে চালিত না করে। কারণ প্রভু যীশু তিনি জানেন যে আমরা কে কে তাহার কাছে আসব। তিনি যখন তার দয়ার গুণে আমাদেরকে তার কাছে ডেকেছেন, তিনি আমাদের সেই ন্যায়পরায়ণতার শিলমোহর মুদ্রাক্ষর যখন তিনি আমাদের করে দিয়েছেন, তাহলে আমরা আর পাপের পথে না চলি, শয়তানের প্রলোভনে না পড়ি, সর্বদাই বাক্যের ধ্যান করি, সর্বদাই ঈশ্বরের পদাঙ্ক অনুসরণ করে চলি, সত্যের ন্যায়ের পথে চলি। আমেন, হালেলুয়া। আমরা যদি গণনা পুস্তক 16 অধ্যায়ের 5 পদ পড়ি তাহলে একটু সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাবে। আমেন, হালেলুয়া। তাহলে এখানে কি বলছে? যে আর তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক? কে সদাপ্রভুর লোক? যে কিনা ঈশ্বরকে ভয় করে, তার সত্যকে গ্রহণ করে চলার চেষ্টা করে, সর্বদাই ধার্মিকতা খোঁজ করে, আর জীবনে চলার জন্য ঈশ্বরকে সেই বাক্যকে মনোনয়ন করে ধ্যান করে চলার জন্য এগিয়ে যায়, পবিত্রতায় জীবন যাপন করে, সেই ঈশ্বরের লোক, সেই ঈশ্বরের সন্তান, সদাপ্রভুর লোক। আর তারপরে কি বলছে? ও কে পবিত্র, কাহাকে তিনি আপনার নিকটবর্তী করেন। কে পবিত্র? প্রভু বলে যে আমি যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও। কারণ তোমরা যদি এই পবিত্রতায় জীবনযাপন যদি না করতে পারো, তোমাদের মধ্যে যদি পাপের একটু লেশ মাত্র থাকে, তোমরা যদি ধার্মিকতার সেই বস্ত্র পরিধান না করো, তাহলে তোমরা কেউ পিতার নিকটে, আমার সেই পিতার গৃহে যেতে পারবে না।
তোমরা পবিত্রতায় জীবনযাপন করার চেষ্টা করো। আর কি বলছে, কাহাকে তিনি আপনার নিকটবর্তী করিবেন? সেই বিশ্বাসী সন্তানদেরকে, যিনি কিনা সদাপ্রভুর বাক্যে ধ্যান করে, তাকে ভয় করে, তাকে সর্বদাই হৃদয়ে অন্তরে আত্মায় নিয়ে সত্যের পবিত্র পথে দৃঢ়তার সাথে, সত্যতার সাথে এগিয়ে চলার চেষ্টা করে। আর কি বলছে, তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন, তিনি যাহাকে মনোনীত করিবেন তাহাকেই তাহার নিকটবর্তী করিবেন। হালেলুয়া, কত সুন্দর কথা তিনি এখানে এই লাস্ট লাইনে বলছেন, যে তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন। প্রাতঃকাল বলতে কি, এখন যে সকল বিশ্বাসীরা আমরা অন্ধকারে পড়েছিলাম, যখন শয়তান দিয়াবলের পথে আমরা চলছিলাম, আর আমাদের জীবনে সেই প্রভু যীশু খ্রিস্ট দ্বারা যে বাক্যের আলো উদয় হয়েছে, আর সেই যে সকালে এসেছে, সেই সকালে আমাদেরকে জানানো হয়েছে আমরা কার সন্তান। আমরা প্রভু যীশু সন্তান, আমরা সেই প্রভু ঈশ্বরের মনোনীত সন্তান। এখন যারা কিনা আমরা গুগল মিটের মাধ্যমে একত্রিত মনোনীত হয়েছি, যারা কিনা আমরা এখনো এই জগৎ থেকে আলাদা হয়ে অন্ধকারের পথ থেকে বেরিয়ে এই সুন্দর সকালে প্রাতঃকালে, মানে আমাদের সেই অন্ধকার সকল ঘুচে গিয়ে প্রভু যীশু খ্রিস্টের আলো যখন আমাদের জীবনে, হৃদয়ে, অন্তরে, আত্মায় যখন উদিত হয়েছে, সেই সকাল এসেছে, আর সেই প্রভু যীশু খ্রিস্টের মনোনীত সন্তান হতে পেরেছি, যারা আজকে আমরা এই বাক্য শুনতে পাচ্ছি, বাক্য ধ্যান করতে পাচ্ছি, আর ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদের সহভাগিতা করতে পাচ্ছি। আমরাই তো তার সেই মনোনীত সন্তান। তিনি যদি না আজকে আমাদের মনোনীত করতেন, তাহলে আমরা হয়তো এতক্ষণ জগতের কাজে কোথায় ব্যস্ত হয়ে পড়তাম। আমরা আজকে হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও একটা জায়গায় ঘুরতে যেতাম, আজকে আমরা হয়তো বন্ধুদের সঙ্গে নানান কাজে ব্যস্ততা হয়ে পড়তাম, জগতের মাঝে অন্ধকারের পথে ডুবে পড়ে থাকতাম। তাহলে আজকে তিনি যখন আমাদের মনোনীত করেছেন, আর তাহলেই তিনি আমাদের এই প্রাতঃকালে সেই আশীর্বাদ সকল করেছেন, যখন আমরা অন্ধকারে পড়েছিলাম, আর আমাদের জীবনে সেই আলো সকল জেলে দিয়ে সেই দিন সকাল এনে দিয়েছেন, আর আমরা মনোনীত হয়ে আজকে এখন এই মুহূর্তে ঈশ্বরের বাক্যে ধ্যান করতে পারছি, তার সহভাগিতায় যুক্ত হতে পেরেছি। আমেন, হালেলুয়া। তাহলে ঈশ্বরের সেই আমরা মনোনীত সন্তানরা, যখন তিনি তার দয়ার গুণে আমাদেরকে ডেকেছেন, তিনি তার দয়ার গুণে আমাদেরকে মনোনীত করেছেন। তিনি কত দয়ালু, কৃপাময় ঈশ্বর। আমরা যদি বাক্য আরেকটি দেখি, তাহলে খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন। যোহন 10 অধ্যায়ের 14 পদ। হালেলুয়া। তাহলে বাক্য কি বলছে, যে আমি উত্তম মেষ পালক। সেই একমাত্র প্রভু যীশু খ্রিস্ট সেই উত্তম মেষ পালক, আর আমার নিজের সকলকে আমি জানি। যতজন আমরা খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয়েছি, আমরা যতজন সত্যের আত্মায় আরাধনা করি, সেই সত্য ঈশ্বর তিনি কিনা আমাদেরকে সকলকে জানেন। তিনি আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার কাছে গণনা করা আছে। তিনি আমাদের সকলকে জানেন, বোঝেন, আমাদের হৃদয়ের গভীর অন্তরঙ্গ স্থল পর্যন্ত তাহার সবকিছু নখদর্পণে, এবং আমার নিজের সকলকে আমাকে জানে, এবং আমার নিজের সকলে আমাকে জানে। আজকে আমরা খ্রিস্ট যিশুর, আমরা সবাই কিন্তু প্রভু যীশু খ্রিস্টের যখন বাক্যে ধ্যান করি, তাকে জানার চেষ্টা করি, তিনি আমাদের হৃদয়ে কথা বলেন, তিনি আমাদের অশান্ত মনকে শান্ত করেন, তিনি আমাদের অবচেতন মনকে সবসময় শান্ত, ভালো, সুন্দরভাবে করার জন্য এগিয়ে নিয়ে যান। আমাদের সকল প্রতিকূল পরিস্থিতিতে তিনি আমাদের সান্ত্বনা দেন তার বাক্য দ্বারা, তার সেই পবিত্র আত্মার শক্তির সামর্থ্য দ্বারা। আমরা তাকে জানার যখন চেষ্টা করি, আমাদের জগৎ থেকে আলাদা করে, আমাদের সেই পাপময় জীবনের সকল খারাপ কিছুকে ত্যাগ করে আমরা তখন তার সত্যের পবিত্র পথে চলতে পারি। আমাদের তখন কোনো রকম শয়তানের প্রভাব আমাদের মধ্যে কোনো কার্য করতে পারে না। আমেন, হালেলুয়া। তাহলে আজকে আমরা বিশ্বাসী সন্তানরা সেই ঈশ্বরের বাক্যে যখন ধ্যান করি, মনোনিবেশ করি, আর তার সেই উত্তম মেষ পালকের পথে যখন আমরা চলি, তখন আমাদের জীবন এমনি করেই সত্য, সুন্দর ঈশ্বরের সাথে আরো এক ধাপ এগিয়ে চলে।
তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যে আমাদের জীবনে সেই ন্যায়পরায়ণতার শিলমোহর খ্রিস্ট যিশু দ্বারা, সেই উত্তম মেষপালক দ্বারা আমাদেরকে দেয়া হয়েছে। আর আমাদের মধ্যে কি সেই উত্তম মেষপালকের ন্যায়পরায়ণতার শিলমোহর আছে? আমরা প্রতিনিয়ত এই সব বাক্যগুলো আমরা ধ্যান করে, আমরা মনোনয়ন করে, আমরা মেনে বুঝে সেই বাক্যকে আমরা ভেঙে চুরে জানার চেষ্টা করি যে হ্যাঁ, সত্যি কি আমাদের মধ্যে সেই শিলমোহর আছে, যেটা আমাদেরকে সর্বদাই ঈশ্বরের ধার্মিকতার পথে এগিয়ে নিয়ে যাবে। আমরা মানুষ জানি যে জগতে কোনো একটা নথি বা কাগজে কিছু লেখা থাকলে সেইখানে যদি একটা সই, স্ট্যাম্প, শিলমোহর দেয়া হয়, সেইটা তখন সত্যতা কার্যকারী হয়ে দাঁড়ায়। একটি শিলমোহর পড়লে বা একটি সই বা একটি ছাপ পড়লে সেইটাকে মৌলিকতা প্রমাণ করার জন্য একটা সেই কাগজটাকে গুরুত্ব খুব প্রমাণ দেখা যায়। আর আমাদের জীবনে আমরা খ্রিস্ট যিশুতে যত বিশ্বস্ত সন্তানরা আছি, আমাদের জীবনে সেই যে ন্যায়পরায়ণতা শিলমোহর কিভাবে লাগছে আমরা কিভাবে বুঝতে পারছি? আমাদের ধার্মিকতা হলো একটি দলিল, আর আমাদের সেই ধার্মিকতার শিলমোহর যীশু খ্রিস্ট দ্বারা যদি সেই মুদ্রাক্ষ করা হয়, সেই বিশ্বাসের শিলমোহর যদি আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আত্মায় যদি আজকে লাগে, তাহলে তিনি বলছেন যে তুমি আমার সেই মনোনীত সন্তান, যাকে আমি জন্ম থেকে, যাকে কিনা মাতৃগর্ভ থেকে আমি তোমাদের মনোনীত করে রেখেছি। আমেন, হালেলুয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা, আমরা নিজেদেরকে সেই খ্রিস্ট যিশুর সন্তান, আমরা তার সেই যে মুদ্রাক্ষ, তার সেই যে নতুনীকরণ দ্বারা আমরা খ্রিস্ট যিশুকে যে পরিধান করে তার শিলমোহর আমাদের হৃদয়, অন্তরে, আত্মায় স্ট্যাম্প পেপার স্বরূপ লাগিয়েছি, তাহলে শয়তান দিয়াবল কিভাবে আমাদের সেগুলো থেকে মুছে ফেলতে পারে বা সেই সত্যের পথ থেকে কিভাবে সরাতে পারে? কোনো দিন পারবে না, ইহকালেও না, পরকালেও না। হালেলুয়া। তাহলে আমাদের যে পাপ, এই পাপ থেকে খ্রিস্ট যিশু ধার্মিকতা দিচ্ছেন, আর তিনি আমাদের যে পাপ থেকে আলাদা করে তিনি আমাদের যোগ্য সন্তান করেছেন, আমরা যদি তার একটু বাক্য দেখি। 2 করন্থীয় 5 অধ্যায়ের 21 পদ। তাহলে 2 করন্থীয় 5 অধ্যায়ের 21 পদে কি বলছে? অতএব যিনি পাপ জানেন না, পাপ কি তিনি নিজেই জানেন না, কারণ তিনি সেই একমাত্র সত্য বাক্য, সেই জীবন্ত কার্য সাধক বাক্য, যে কিনা পিতার কাছে ছিল, তিনি ঈশ্বর ছিলেন আদিতে, তিনি সেই বাক্য আমাদের কাছে নেমে এলেন, যার মধ্যে কোনো পাপের লেশ মাত্র ছিল না, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। আমাদের পক্ষে পাপ স্বরূপ করা হলো সেই খ্রিস্ট যিশুকে, যাতে আমরা তাহাকে ঈশ্বরের ধার্মিকতার স্বরূপ গ্রহণ করতে পারি, যেন আমরা তাহাকে ঈশ্বরের সেই ধার্মিকতায় স্বরূপ হই, সেই যীশু খ্রিস্টের মাধ্যম দিয়ে, যীশু খ্রিস্টের মধ্যে থেকে আমরা সেই ঈশ্বরের ধার্মিকতার স্বরূপ সন্তান হতে পারি, একমাত্র সেই যীশু খ্রিস্ট দ্বারা। আর আমাদের কোনো পথ নেই, যে আমাদের কোনো পাপের ক্ষমা নেই, যেখানে গেলে আমরা মাথা ঠেকলে, আমরা যেখানে ফলমূল চড়ালে, আমরা যেখানে আমরা মালা, বেল পাতা, ধূপ ধুনা দিলে আমরা পাপের ক্ষমা পেতে পারি। কোথাও না, কোথাও না, একমাত্র সেই প্রভু যীশু খ্রিস্টের দ্বারা, যে কিনা কোনো পাপ জানে না, যার মধ্যে কোনো পাপের লেশ মাত্র ছিল না, তাকে আমরা গ্রহণ করে তার পক্ষে আমরা যদি তার সত্যতায়, পবিত্রতায় চলতে পারি, আর তার সেই যে ধার্মিকতা, তার সেই পাপময় জীবনের যে ধার্মিকতার স্বরূপ, আমাদের যে পাপময় জীবনের ধার্মিকতা, তিনি আমাদেরকে যোগ্য সন্তান রূপে ধার্মিকতার স্বরূপ করছেন, ঈশ্বরের যোগ্য সন্তান করে তুলছেন। আমেন, হালেলুয়া। আমরা প্রিয় বিশ্বাসী সন্তানরা যদি আমরা এইভাবে ঈশ্বরের বাক্য, সেই খ্রিস্ট যিশুকে পরিধান করে তার বাক্য
বাক্য, তার সেই যে কার্য, তিনি যেমন পার্সোনালিটি আমাদেরকে জগতে দেখিয়েছিলেন, নিজেকে নত নম্র জিরো করে, একদম শূন্য করে, সত্যের পবিত্রতার সাথে, একদম দৃঢ়তার সাথে, সাহসের সাথে জগতে চলেছিলেন, সেই রকম ভাবে যদি আমরা তাকে পরিধান করে আমরা চলতে পারি, আর আমাদের সকল পাপময় জীবন তিনি তার নিজের করে তুলে নিয়ে ঈশ্বর আমাদেরকে তার ধার্মিকতার সন্তান রূপে গ্রহণ করবেন বা করতে বাধ্য হবেন। কারণ আমরা খ্রিস্ট যিশুকে পরিধান করেছি, আমরা জগতের কোনো শয়তানকে নয়, আমরা জগতের কোনো মানুষের সেই কোয়ালিটি দেখে নয়, আমরা জগতের কোনো সেই উচ্চপদস্থ মানুষের কোনো মোটিভেশন, মানুষের কোনো কার্য দেখে নয়, আমরা সেই খ্রিস্ট যিশুর সত্য ঈশ্বরের সেই কার্য সকল দেখে, তার সেই সত্য বাক্য সকল দেখে আমরা তাকে পরিধান করেছি, তার পদাঙ্ক অনুসরণ করে চলেছি। তাই ঈশ্বর আমাদের ধার্মিক গণিত করার জন্যই সব সময় হাত বাড়িয়ে দিয়ে রেখেছেন, বা আমাদেরকে ধার্মিক গণিত করার জন্য তিনি সেই ন্যায়পরায়ণতার শিলমোহর দিয়ে রেখেছেন, আমরা বিশ্বাস করি। আমেন, হালেলুয়া। আর আমরা আমেন, হালেলুয়া। আর আমরা খ্রিস্টতে বিশ্বস্ত সকল সন্তানরা সেই উপহার, সেই ধার্মিকতার, সেই ন্যায়পরায়ণতার, সেই সত্যতার, আর আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর সেই অনুগ্রহ, আশীর্বাদ আমরা ফ্রি অফ কস্ট, বিনামূল্যে তার কাছ থেকে পেয়েছি। আমরা কোনো ভালো কাজের জন্য, আমরা তার কাছে কোনো টাকা পয়সা দান দৌলত দেওয়ার জন্য, আমরা তার কাছে কোনো কিছু বিনিময়ে আমরা কিন্তু সেই ধার্মিকতা, সত্যতা, ন্যায়পরায়ণতার শিলমোহর পাইনি। আমরা যদি বাক্য দেখি তাহলে বুঝতে পারবো, এটা আমার কথা নয়, বাক্য স্বয়ং আমাদেরকে বলছে। আমরা রোমিও 5:17 যদি খুলে নিই, তাহলে বাক্য এখানে আমাদের কত সুন্দর ভাবে বোঝাচ্ছে এবং আমাদেরকে সেই নিশ্চয়তার আশ্বাস বাণী দিচ্ছে এই বাক্য দ্বারা সকল বিশ্বাসী সন্তানদেরকে। বাক্য কি বলছে? কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তাহলে আমরা জানি সেই একের মানে যখন প্রথম সেই আদিতে আদম হাওয়া দ্বারা তাদের যে পাপ, সেই একের দ্বারা যখন আমাদের মধ্যে সেই অবাধ্যতার সেই পাপ এবং মৃত্যু যখন আমাদের কাছে উপস্থিত হলো, সেই এক মানুষ দ্বারা, প্রথম আমাদের আদি পুরুষ আদম হাওয়া দ্বারা, তাহলে যখন তার দ্বারা পাপ উৎপন্ন হলো আর সকল মানুষ পাপের বেতন মৃত্যু স্বরূপ যখন গণিত হলো, আর তখন আরো একজন সেই খ্রিস্ট যিশু দ্বারা, আরো একজন সেই ব্যক্তি অর্থাৎ খ্রিস্ট যিশু দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়। এখানে বাক্য খুব সুন্দরভাবে একটু আমরা সবাই বোঝার চেষ্টা করছি যে তখন সেই আরো এক ব্যক্তি যে কিনা খ্রিস্ট যিশু, যার দ্বারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়। তাহলে সেই খ্রিস্ট যিশু দ্বারা অনুগ্রহের ও ধার্মিকতার উপচয় পেয়েছি আমরা খ্রিস্ট যিশুর কাছ থেকে। তাহলে আমরা খ্রিস্ট যিশুকে কি টাকা দিয়ে কিনেছি? না, আমরা খ্রিস্ট যিশুকে কোনো ফলমূল দিয়ে তার কাছে সন্তুষ্ট করার চেষ্টা করেছি, তাই তিনি অনুগ্রহ ও ধার্মিকতা আমাদেরকে দিয়েছেন? নাকি আমরা তার কাছে কোনো কিছু বিনিময়ে আমরা তার কাছে গেছি, বা কোনো কিছুর বিনিময়ে আমরা তাকে দিয়ে সেই অনুগ্রহ পেয়েছি, যে তিনি আমাদের সেই অনুগ্রহের ও ধার্মিকতার দানের উপচয় দিয়েছেন? না, তিনি এইটা আমাদের বিনামূল্যে দিয়েছেন, যাতে আমরা সেই ভগ্নচূর্ণ হৃদয়ের সন্তানরা, যারা আমরা আজকে অন্ধকারের পাপের জগতে পড়েছিলাম, যারা সত্য ঈশ্বরকে খোঁজার জন্য ক্ষুধিত তৃষিত ছিল, আজকে যারা সেই যে সকল আত্মা সেই অন্ধকারের পাপের জগতে এদিক ওদিক ঘোরাফেরা করছিল, কোনো দিশা খুঁজে পাচ্ছিল না, আর প্রভু যীশু খ্রিস্ট দ্বারা সেই সত্য ঈশ্বর স্বর্গ থেকে তার সন্তানকে আমাদের জন্য পাঠিয়েছিলেন অনুগ্রহ করে, যাতে আমরা তার ধার্মিকতা দানের উপচয় পাই। আমেন, হালেলুয়া। তিনি
আমাদের এটা সম্পূর্ণ অনুগ্রহ করে দিয়েছেন, কোনো কিছুর বিনিময়ে নয়, সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে দিয়েছেন, বিনামূল্যে এই অনুগ্রহ ও ধার্মিকতা দিয়েছেন, যাতে আমরা তাকে বিশ্বাস করে একজনও বিনষ্ট না হই, কিন্তু অনন্ত জীবন পাই। প্রভু কি বলছে, যে যে কেউ আমাকে বিশ্বাস করে একজনও বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আর সেই কথার অনুরূপ লাস্ট লাইনে কি বলছে, তাহারা কত অধিক নিশ্চয় রূপে জীবনে রাজত্ব করিবে, যারা কিনা সেই প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ধার্মিকতার উপচয় পেয়ে গেছে, তাকে গ্রহণ করেছে, সেই একমাত্র সেই খ্রিস্ট যীশু, যে কিনা আমাদের সকল পাপ স্বরূপ হইলেন, আমাদের পাপ সকল তুলে নিলেন নিজের ক্রুশে, তার রক্ত ঝরিয়ে আমাদেরকে সকল ধার্মিকতা দান করলেন। আর সেই সন্তান যে কিনা খ্রিস্ট যীশু, তার ধার্মিকতার অনুগ্রহে আমরা কত না নিশ্চয়তা রূপে জীবনে রাজত্ব করতে পারবো। আমরা সবাই এই খ্রিস্ট যীশুকে পরিধান করে যখন এমনি করে চলতে পারবো, আমরা কতটা নিশ্চিন্ত হতে পারছি যে হ্যাঁ, আজকে আমি খ্রিস্ট যীশুতে যখন এক ধাপ করে এগোচ্ছি, পবিত্রতার সাথে, ধার্মিকতার সাথে, আমি সত্য সাহসের সাথে, তখন আমি নিশ্চয় রূপে দৃঢ়ভাবে আমি ভাবতে পারি যে খ্রিস্ট যীশুতে আমার জীবনের রাজত্ব দেওয়ার জন্য একদিন আমার পিতা প্রভু যীশু তিনি আসবেন, সেই মেঘ রথে করে, যেখানে কিনা আমাকে নিয়ে যাবেন সেই পিতার গৃহে। আমরা সবাই আজকে এই বাক্যে আমরা নিশ্চয়তা নিয়ে নিই, কারণ আমরা যখন নিশ্চয়তা নেব, আমরা যখন দৃঢ় সংকল্প করব যে হ্যাঁ, আজকে আমি খ্রিস্ট যীশুতে নিশ্চয়তা নিয়েছি, আমার প্রভু আমার পিতা তিনি আসবেন আর আমাকে নিয়ে যাবেন, যখন আমার মধ্যে সেই ধার্মিকতা, সেই সত্যতার প্রেম, আমার মধ্যে সেই অনুগ্রহ আশীর্বাদ তিনি যা দিয়েছেন সেগুলো যখন দেখতে পাবেন, আর আমার মধ্যে সেগুলো দেখা পেয়ে আমাকে নিয়ে যাবেন, আর সেই জীবনের রাজত্বে আমাকে থাকার অধিকার দেবেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা ঈশ্বরের বাক্যে এমনি করে ধ্যান করি, মনোনিবেশ করি, আমরা সর্বদাই দেখব তার যোগ্য সন্তান রূপে একটু একটু করে চলতে পারছি, আর শয়তান দিয়াবলকে সর্বদা পদতলে দলন করে আমাদের জীবনে এগিয়ে চলতে পারছি। আর আমরা জীবনে দৃঢ়তার সাথে, নিশ্চয়তার সাথে মনে করতে পারবো যে হ্যাঁ, আমি খ্রিস্ট যিশুতে যখন সত্যতার সাথে, সাহসের সাথে, দৃঢ়তার সাথে জীবন যাপন করছি, মানে আমার পিতা যখন তিনি আসবেন আর আমাকে নিয়ে যাবেন, আমি সম্পূর্ণ নিশ্চয়তার সাথে বলতে পারি, ভাবতে পারি, মনে করতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাহলে আজকে আমরা বিশ্বাসী সন্তানরা যতজন ঈশ্বরের এই সুন্দর মধুর বাক্য পেয়েছি, আমরাও যাতে জগতের মানুষের কাছে বলতে পারি, আমরাও এই বাক্যকে ধ্যান করে খ্রিস্টের জীবনে চলতে পারি, আমরা সেই মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাচনা করি, আর জীবনে এগিয়ে চলি। তিনি সর্বদাই আমাদের সেই ন্যায়পরায়ণতার শিলমোহর, ন্যায়পরায়ণতার শিলমোহরের সেই খ্রিস্ট যিশু দ্বারা আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ সর্বদাই সেই পবিত্র আত্মা দ্বারা আমাদের মধ্যে দিয়ে রেখেছেন, যেটা আমাদেরকে গাইড করে, যেটা আমাদের বাক্যকে সর্বদাই সত্যের সঠিকভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করে, যেটা কিনা আমরা বলে থাকি পবিত্র আত্মার সহায়ক, পবিত্র আত্মার সহায়ক, যা কিনা আমাদের সকল খারাপ পরিস্থিতি, সকল খারাপ মাইন্ডকে ঈশ্বরের সঠিক সত্যভাবে চালনা করার জন্য আমাদেরকে গাইড করে, সেই পবিত্র আত্মার সহায়ক, যিনি কিনা প্রভু যীশু খ্রিস্ট যাওয়ার পরেই তার সন্তানদেরকে দিয়ে গেছেন। যতজন খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয়েছে সকলকে তিনি সেই পবিত্র আত্মার বরদান দিয়েছেন, অগ্নিতে ব্যাপটাইজিত হওয়ার জন্য, পবিত্র আত্মার অগ্নিতে ব্যাপটাইজিত হওয়ার জন্য সকলকে অধিকার, অনুগ্রহ, আশীর্বাদ দিয়েছেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে আমরা যতজন সকল বিশেষ সন্তানরা আছি, সবাই
আমরা এই সকল বাক্যের উপরে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে যাচনা করি যেন তিনি আমাদের সেই ন্যায় পরায়ণতার শিলমোহর আমাদের মধ্যে এমন ভাবে স্ট্যাম্প লাগিয়ে দেন যেন কোনো মতে শয়তানের কোনো কার্য দ্বারা, কোনো মতে শয়তানের কোনো প্রলোভন দ্বারা সেই সকল স্ট্যাম্পের, সেই সকল শিলমোহর যেন কোনো মতে না মুছে যায়। আমরা যেন শেষ দিন পর্যন্ত সেই শিলমোহর সকল আমাদের হৃদয়ে, আমাদের কার্যে, আমাদের জীবনে তা দেখিয়ে চলতে পারি। কারণ প্রভু বলে যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাইবে। আর আমাদের সেই ন্যায় পরায়ণতার শিলমোহর যেন শেষ দিন পর্যন্ত থাকে, আমরা তা জীবনে কার্যকারী করে চলতে পারি, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা যাচনা করব। হালেলুয়া। তাই চলুন আমরা বিশ্বাসী সকল সন্তানরা আমরা প্রার্থনা করি এই বাক্যের উপরে, যাতে সেই সত্যময় ঈশ্বর আমাদের সেই ন্যায়পরায়ণতার শিলমোহর এমন ভাবে আমাদের হৃদয়ান্তর আত্মায় দেন, যা কোনোদিন কোনো মতে শয়তান যেন আমাদের মধ্যে থেকে সেই শিলমোহর চুরি না করে নেন, সেই শিলমোহর যেন কোনো মতে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। আমরা সর্বদাই যেন সেই শিলমোহরকে রাখতে পারি। চলুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার নাম আমরা সর্বদা উচ্চকৃত করি, তোমার নাম সর্বদা আমরা গৌরবান্বিত করি। প্রভু, আমরা জগতের মানুষ, আমরা জগতে থেকে আমরা টাকা পয়সা, ধন দৌলত, মান যশ খ্যাতি কামানোর জন্য, আমাদের নিজেদের প্রতিপত্তি সকল স্থাপন করার জন্য, হয়তো আমরা জগতে মানুষকে দেখানোর জন্য, উচ্চ পদস্থ আধিকারিক হওয়ার জন্য অনেক কিছু কার্য করতে পারি। আমাদের দ্বারা অনেক অনেক বুদ্ধিমত্তা হয়ে যায়, চলে আসে। কিন্তু প্রভু, আজকে আমরা খ্রিস্ট যিশুতে যতজন সন্তানরা আছি, এই গুগল মিটে যত সন্তানরা আছি প্রভু, তোমার নামকে উচ্চকৃত, মহিমান্বিত, গৌরবান্বিত করার জন্য, তোমাকে উচ্চে স্থাপন করার জন্য, সর্বদাই জগতের মানুষের কাছে তোমাকে পবিত্র বান এবং একমাত্র ওয়ার্ড অফ গডকে দেখানোর জন্য আমরা তোমার কি কার্য করছি। প্রভু গো, তুমি আমাদের মধ্যে দিয়ে সেই সকল কার্য করাও। তোমার বাক্যে আমাদেরকে জানাও যে আমরা তোমার সেই শিলমোহরধারী সন্তান। তুমি আমাদেরকে মনোনীত করেছো যাতে তোমার কার্য সকল আমরা করতে পারি, তোমার যোগ্য সন্তান রূপে আমরা খ্রিস্টের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি। আমাদের মধ্যে তুমি সেই শিলমোহরের এমন ধার্মিকতা দিয়ে দাও, তুমি আমাদের ন্যায় পরায়ণতার শিলমোহর আজকে গুগল মিটে থাকা সকল সন্তানকে তুমি স্ট্যাম্প মেরে দাও প্রভু, পবিত্র আত্মা দ্বারা, যেন তোমার সেই বাক্য নিয়ে তারা জীবনে চলতে পারে, কার্যকারী করতে পারে প্রভু। তাদের ওষ্ঠাধর আজকে খুলে দাও প্রভু, তাদের চক্ষু কর্ণ আজকে খুলে দাও প্রভু, যিশু নামেতে খুলে যাক পিতা গো। তাদের হৃদয়ের বন্ধ দরজা সকল, বছরের বছরের বন্ধ কাজ সকল খুলে যাক যিশু নামেতে, যিশু নামেতে সেই কাজ সকল করার জন্য খুলে যাক প্রভু গো। তারা শক্তির সাথে, সাহসের সাথে, দৃঢ়তার সাথে তোমার কাজকে এগিয়ে নিয়ে যাবে, তোমার সেই যোগ্য সন্তান রূপে, যুদ্ধ কার্যকারী সন্তান রূপে এগোবে পিতা গো। হ্যাঁ প্রভু, তুমি তাদের মধ্যে সেই শিলমোহর দিয়ে দাও। একজন রাজা যেমন সেই শিলমোহর দিয়ে দেয়, আর সেই শিলমোহর যখন কোনো একটা পত্রে, কোনো একটা চিঠিতে পড়ে, আর সেইটা যখন জগতের কাছে সেই কার্যকারিতা হয়ে দাঁড়ায়, তেমন তুমি আজকে তোমার সন্তানদের ধার্মিকতার শিলমোহর দাও রাজাদের রাজা প্রভু গো। তোমার সন্তানদের যারা আজকের মুখে বাক্য বলতে পারে না, যারা আজকে প্রভু তোমার নাম নিয়ে জগতের মানুষের কাছে দাঁড়াতে পারে না, যারা আজকে প্রভু তোমার সেই কার্য সকল করার জন্য সেই তোমার পথে এগোতে পারে না, আজকে তোমার সেই ধার্মিকতার, ন্যায়পরায়ণতার, খ্রিস্ট যিশুর পবিত্র আত্মার শিলমোহর এই মুহূর্তে স্ট্যাম্প লাগিয়ে দাও প্রভু। আর তুমি তো সেই রাজাদের রাজা প্রভু, তুমি যখন আমাদের স্ট্যাম্প লাগিয়ে দাও, আর কোনো মতে কোনো শয়তান দিয়াবল সেই কার্য করতে পারে না, আর আমাদের জীবনে জগতে কার্যকারী করার জন্য সেগুলো সর্বদাই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ তুমি তো অজ্ঞানীকে জ্ঞানী করেছো, তুমি তো সেই পাপী অধর্মকে ধার্মিক করেছো, তুমি জগতে অন্ধকারে পড়ে থাকা ভগ্ন চূর্ণ হৃদয় সন্তানদেরকে, যারা দুর্বল, যারা প্রভু কোনো কিছু পারে না, সেই সন্তানদেরকে তুমি আজকে যোগ্যবান করে তুলেছো। তুমি জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান হরণ করে তোমার সেই অজ্ঞানী সন্তানদেরকে দিয়ে তুমি মহান করেছো, ধন্য করেছো। তুমি তো একমাত্র সেই মহান ঈশ্বর। তাই আজকে তোমার সকল সন্তানরা আমরা প্রার্থনা করি তোমার সেই
স্ট্যাম্প, তোমার সেই শিলমোহর আমাদের মধ্যে দিয়ে দাও পিতা। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তুমি একমাত্র মহান ঈশ্বর, শক্তিশালী পিতা, তুমি চাইলেই সবই সম্ভব প্রভু গো। তুমি যখন সেই পাহাড় থেকে জল বের করতে পারো, তুমি যখন পাথর থেকে জল বের করতে পারো, তুমি যখন প্রভু গো নদী দুভাগ করে শুকনো ভূমি দিয়ে তোমার সন্তানদেরকে পার করে নিয়ে যেতে পারো, তুমি যখন 4 দিনের পচা গলা মৃত দেহকে জীবিত করতে পারো, তুমি অন্ধ, তুমি বোবা কালাকে যখন বলাতে পারো, দেখাতে পারো, শোনাতে পারো, তুমি যখন সকল কিছু করতে পারো, আর তোমার এই সকল সন্তানদেরকে দিয়ে তোমার কার্য সকল করাবে পিতা, আমি বিশ্বাস করি প্রভু। আজকে তোমার যে সকল সন্তানরা মুখ খুলে প্রার্থনা করতে পারে না, তোমার যে সকল সন্তানরা বাক্য বলতে পারে না, তোমার যে সকল সন্তানরা ভয়ে ভীতি হয়ে তোমার সুসমাচার রাজ্যের কাজ করতে পারে না, তুমি তাদেরকে আজকে শক্তি, সাহসের আত্মা দেবে। সেই স্ট্যাম্প, সেই শিলমোহর দিয়ে দিলে আজকে তারা দৃঢ়তার সাথে, সাহসের সাথে এগিয়ে চলবে পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদেরকে তুমি পবিত্র আত্মা দ্বারা জাগ্রত করো, কারণ দিন সন্নিকট, আর সেই দিন থাকতে থাকতে আমরা যেন আলোতে চলি প্রভু গো। সেই অন্ধকারে পড়ে থাকা সন্তানদেরকে যেন দিনের কথা, আলোর কথা, এই একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বরের কথা যেন বলতে অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তোমার কাছে নত জানু হয়ে বিনীত প্রার্থনা করি, তোমার কাছে নত জানু হয়ে আজকে সকল সন্তানের জন্য আমরা হৃদয়, মন, আত্মা থেকে প্রার্থনা করি। তুমি ব্লেস করো, আশীষ করো। আরো সেই জগতে পড়ে থাকা সন্তানদের, আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপে আরো যতজন সন্তানরা আছে, সকলকে গুগল মিটের মধ্যে দিয়ে তুমি আসতে সাহায্য করো। সকলকে তোমার এই সত্য বাক্যকে গ্রহণ করে তাদের জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল কোনো আমাদের ফাঁদে না ফেলতে পারে। তুমি অনুগ্রহ করো, দয়া করো, কৃপা, করুণা করো পিতা গো। তুমি মহান প্রভু, তোমার কাছে সবই সম্ভব পিতা গো। তুমি আজকে আশীর্বাদ করো, ঢেলে দাও তোমার সেই পবিত্র আত্মার বরদান। তুমি তোমার হোলি স্পিরিটের আগুনের সকল সন্তানকে এই মুহূর্তে তাদের হৃদয়, মন, আত্মাকে গরম করো, তুমি উষ্ণ করো, তুমি তাদের মধ্যে দিয়ে ঘাম করে বেরিয়ে দাও সেই হোলি স্পিরিটের আত্মা। তুমি তাদের শক্তিশালী করো, দৃঢ় করো, তাদের মনের ভিতরে একটা স্ফূর্তি, আনন্দ, তাদের মধ্যে একটা শক্তি তুমি জ্বালিয়ে দাও পিতা। তুমি ব্লেস করো, তাদেরকে আর কোনো মতে পড়ে থাকতে দিও না, তাদেরকে আর কোনো মতে বসে থাকতে দিও না। তুমি তাদেরকে ওঠাও, হাঁটাও, চলাও, দৌড়ানোর শক্তি দাও যিশু নামেতে। যিশু নামেতে তোমার সন্তানরা এগিয়ে যাক প্রভু, সকল বাধা বিপত্তিকে পার করে সবকিছুকে পদতলে দলন করে পিতা তুমি আশীর্বাদ করো, ব্লেস করো, টাচ করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ মহান প্রভু, তুমি সবকিছু পারো, তোমার কাছে সবই সম্ভব। বিশ্বাস করি প্রভু, আজকে যতজন সন্তানরা তোমার কাছে এসেছি, তোমার আত্মিক বরদানে আমরা অনুগ্রহ নিয়ে যাব। আজকে তোমার সন্তানরা সেই সত্যের পবিত্র পথে চলার জন্য জীবনকে অতিবাহিত করবে। বিশ্বাস করি প্রভু গো, তোমার নাম উচ্চকৃত, মহিমান্বিত হোক। হোলি স্পিরিট তোমার গৌরবান্বিত হোক, পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমার গৌরবান্বিত, মহিমান্বিত হোক। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা ধন্যবাদ করি। প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র এবং সামর্থ্য আর সেই শক্তিশালী নামেই এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছো ও স্বর্গরাজ্যে হ্যাঁ আমেন বলে উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।